আপনি কি আপার প্রাইমারি ক্যান্ডিডেট? আপনি কি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে ডাক পাননি? আপনি কি বসে আছেন ওয়েটিংয়ের আশায়? তাহলে আপনার জন্য একটা পজিটিভ খবর আসতে চলেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আপার প্রাইমারিতে কি সিট সংখ্যা বাড়তে পারে। এই আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি আমি আইকে, আর ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইকে স্টাডি। চলুন দেখা যায় আজকের নিউজে কি আছে। আপনি যদি আমার চ্যানেলটি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী আপডেটগুলো পেতে আপনার অসুবিধা হবে। সুতরাং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই দিস ভিডিও। আসুন এবার দেখা যাক আজকে কি বলা হয়েছে। আজকে এই খবরটি আজ বিকেলের পত্রিকা থেকে নেওয়া হয়েছে। উচ্চ প্রাথমিক বাড়ছে শূন্যপদের সংখ্যা, এসএসসি দপ্তরের নয়া তালিকা। একদিকে যেমন ওয়েটিং প্রার্থীদের 10 দিনের অনশন, অন্যদিকে আপারে আপডেট ভ্যাকান্সি নিয়ে নিয়োগের আশায় বসে আছে কয়েক লাখ পরীক্ষার্থী। আপনারা জানেন হয়তো আমাদের পাশ করেছিল, আপার প্রাইমারি পাশ করেছিল 2,24,660 জন, 2,24,660 জন। এর মধ্যে ট্রেনিং হচ্ছে, অর্থাৎ যারা বিএড করা আছে তাদের সংখ্যা ছিল 1,20,280 জন। এবং আমাদের যে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজ মিলিয়ে প্রায় 18,000 ছাত্র ডেকেছে বলে আমাদের কাছে খবর আছে। প্রথমের দিকে 13,000 সামথিং এবং পরে আরও 5,000 প্লাস ডেকেছে। সুতরাং 18,000 কে মতো ডাকা হয়েছে। কিন্তু কিন্তু আমার খবর আছে নিউ সেট আপ স্কুলে নিউ সেট আপ স্কুলে নিউ সেট আপ স্কুলে 6K অর্থাৎ 6,000 মতো আপডেট ভ্যাকান্সি হয়েছে। এই আপডেট ভ্যাকান্সি কোথায় পৌঁছেছে? এখন গোপন সূত্রের খবর বা আমাদের সূত্রের তরফ থেকে বলা হচ্ছে যে এই ভ্যাকান্সি আপডেট যদি আমাদের এই সরকার বা অথবা আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট যদি অনুমোদন করে, অর্থাৎ অর্থনৈতিক ডিপার্টমেন্ট অনুমোদন করে, তাহলে কিন্তু এই আপডেট ভ্যাকান্সি হওয়ার সম্ভাবনা আছে। চলুন আরও পড়ি এই পত্রিকার নিয়ম অনুযায়ী। নিয়োগের দাবিতে মেয়র রোডে চলছে এসএসসি চাকরি প্রার্থীদের 10 দিনের অনশন। অন্যদিকে উচ্চ প্রাথমিকের সিট ভিড়ির অপেক্ষা রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। এই পরিস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছে উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরি প্রার্থী। আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার চাকরি প্রার্থী কিন্তু খুব সহজেই ভালো খবর পেতে চলেছে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তো চলুন আরও আগে না বাড়িয়ে নিচে পড়লে আপনারা দেখতে পাবেন বিকাশ ভবন সূত্রের খবর, উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের জন্য 6,000-এর বেশি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছিল। সেগুলি এসএসসির কাছে পাঠানো হয়েছে বলে খবর। নিউ সেট আপ স্কুলের জন্য পদগুলি তৈরি হয়েছে বলে বিকাশ ভবনের সূত্রের খবর। সেগুলি চলতি কাউন্সিলিংয়ে যোগ করা হবে কি নাকি পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে তা এখন এসএসসির উপর ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে যদি এসএসসির উপরে ছেড়ে দেওয়া হয় এই 6K নিউ সেট আপ স্কুলে ভ্যাকান্সি, তাহলে কেন সিট আপডেট হচ্ছে না? তারা কি চাইছে আবার আন্দোলন হোক? তারা কি চাইছে যে আমরা পথে নামি? তাই অনেকে বন্ধুরা পথে নামছে, অনেকে কেস করার হুমকি দিচ্ছে। তাহলে কিন্তু হতে পারে কাজ। বিকাশ ভবন সূত্রে শূন্যপদের তালিকা কমিশনে পৌঁছানো নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু লাগাতার চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে অবশ্যই 6,000-এর মতো বাড়তি শূন্যপদ তালিকা বিকাশ ভবনের তরফে কমিশনকে পাঠানো হয়েছে বলে খবর। শুনতে পারেন। তবে মোট কত শূন্যপদ নিয়োগ হবে তা এখনো ধোঁয়াশা রয়েছে। চাকরি প্রার্থীর দাবি ছিল অত্যন্ত 30,000 শূন্যপদ নিয়োগ হোক। সেই বিষয়ে কোনো তথ্য বিকাশ ভবন আমাদেরকে দিতে পারেনি। চাকরি প্রার্থীদের দাবি মেনে শুক্রবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তর নিয়োগের 3য় দফার কাউন্সিলিং ঘোষণা করেছে, যেটা আমি কিন্তু 72 ঘন্টা আগে বলে দিয়েছিলাম নিয়োগ হবে। 6 মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার। বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরে 26 থেকে 29 1 এপ্রিল কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে। 26-এ শূন্যপদের নিয়োগের কথাও জানাই কমিশনের। উচ্চ মাধ্যমিকে 750টি পদ পূরণের কথা এবং 19 এবং 20 মার্চে তার পরীক্ষাটি হবে। এবং গোপন সূত্রে জানা গেছে 544টি শূন্যপদ হয়েছে নতুন স্কুলে, যা 72টি স্কুলে প্রত্যেকটি 2টি করে শূন্যপদ রয়েছে। তবে সেটি এসএসসির কাছে আসতে এখনও দেরি আছে। তৃতীয় কাউন্সিলিংয়ে যোগ হবে কিনা সেটা আপাতত বলে খবর নেই। সুতরাং বুঝতে পারছো নিউ সেট আপ স্কুলে যে 6K ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আপডেট হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এর জন্য চাই একটা
জোর জবরদস্তি আন্দোলন বা জোর জবরদস্তি ধাক্কা যদি এসএসসি আন্দোলনকে হেলাতে পারো তাহলেই কিন্তু আপডেট হয়ে যেতে পারে, তোমাদের কপাল খুলে যেতে পারে। তাই বলবো তোমরা আন্দোলনের পথে হাঁটো, তোমরা অধিকার বুঝে নাও এবং আইকে স্টাডি ক্লাসকে সাপোর্ট করো এবং তোমাদের আন্দোলনের সর্বোচ্চ সর্বের পাশে আছে আইকে স্টাডি। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার উৎসাহ বাড়াবে এবং সঙ্গে সঙ্গে তুমি যদি শেয়ার করো তাহলে আমি একটু খুশি হব, কারণ আমার এই ভিডিওটি যদি কোনো কারণে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আখেরেই তোমার